নিজের কোনো ঘরবাড়ি ছিল না, বিশ্বনবীর বিবিদের ছিল ঘরবাড়ি। 11 জন বিবি এট এ টাইমই বেঁচে ছিল। কোনো বর্ণনা এসেছে 9 জন বিবি এট এ টাইমই বেঁচে ছিল। তাদেরকে বিশ্বনবী এক একজনকে এক একটা ঘর দিয়েছিলেন। এটাই ছিল বিশ্বনবীর হুজরা। আর এই হুজরা থেকে এই সূরার নাম সূরাতুল হুজরাত। চিল্লায় কোন আল্লাহু আকবার। এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে, তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী, বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া। আরো জোরে নাউযুবিল্লাহ। তারা আমার নবীরে চিনে নাই, আমার নবীর জীবনী জানে না, আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই। বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছায় করে নাই। করেছেন কার ইচ্ছায়? আর জোরে কার? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন 25 বছর বয়স। কত বছর? বিয়ে করলেন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনার বয়স তখন কত ছিল? কেন ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লোভী হতো, নারী পিয়াসী হতো, যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া, এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না। কোন সুবহানাল্লাহ। এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন, আমার এক হাতের মধ্যে 40 জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন 25 বছর বয়স। প্রথম বউয়ের নাম ছিল খাদিজা, বয়স হলো 40। 40 হলেও হতো, তার আগে বিয়ে হয়েছে 2টা, মানে 2বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে, একেবারে প্রৌঢ়া বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে। 40 বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌঢ়া নারীকে বিয়ে করলেন বিশ্বনবী, 25 বছরের যুবক। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে বিয়ে করলেন, আবার তার সাথে 25 বছর সংসার করলেন। বিশ্বনবীর 50 বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না। আল্লাহু আকবার। 25 থেকে 50 বিশ্বনবীর যৌবনের মোক্ষম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন। বিশ্বনবীর বিয়েগুলো 4টা কারণে ছিল। জোরে বলেন কয়টা? এক হচ্ছে এডুকেশনাল কজ, লিগ্যাল কজ, সোশ্যাল কজ, পলিটিক্যাল কজ। 1 নম্বরে শিক্ষার কারণে। সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায়, কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না, কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছরা নাই। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী আপনি বিয়ে করেন, আপনার কাছে কোনো নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই। আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে, সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী। আল্লাহু আকবার। এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। 2 নাম্বার হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর কারণে। বিশ্বনবীর পালক ছেলে যায়েদ বিন হারিস, পালক ছেলের বউ, আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয়, ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে। যেরকম ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ। সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত হলো আবু বকর। আবু বকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বকরকে শ্বশুর বানালেন। বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর। ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন। অনেকে জানে না ইসলামের 4 খলিফা, 4 খলিফার 2 জন হলো বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বনবীর শ্বশুর, ওমরে ফারুক বিশ্বনবীর শ্বশুর, উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে গেল এডুকেশনাল কজ, 2 নম্বরে লিগ্যাল কজ, 3 নম্বরে সোশ্যাল কজ, 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন, খায়বার দুর্গ, আল্লাহু আকবার বলে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, খায়বারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো। বিশ্বনবী তাকে বিয়ে করলেন, সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব। বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন, সমস্ত ইহুদিরা চিন্তা করলো, হায় হায়, যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেয়াই। বিশ্বনবী হয়ে গেছে বেয়াই, শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ইহুদি বলে, আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। একটা বিবিকেও বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই, করেছেন একজনের অর্ডারে। তিনি কে? এই জন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন। এটাকে আরবিতে বলে হুজরাত।
এই হুজরার নামে এই সূরার নাম সূরাতুল হুজুরাত। পড়েন আল্লাহু আকবার। এটা মাদানী সূরা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সোশ্যাল নরমস শিখিয়েছেন, সামাজিক রীতিনীতি শিখিয়েছেন। এই সূরাটাকে বলা হয় সূরাতুল আখলাক, চরিত্র গঠনের সূরা। সোশ্যাল এন্ড এথিক্যাল কিছু অ্যাটিটিউডস শেখানো হয়েছে, দ্য সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম। সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই? আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে মারামারি, বন্ধু বন্ধুতে কোপাকুপি, ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই? এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর আ পিসফুল সোসাইটি বাই প্র্যাকটিসিং সাম রুলস এন্ড রেগুলেশন। আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা আজকে এই সূরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন, যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয়। আমাদের এই কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক, আমরা চাই কি চাই না? একটা আওয়াজ তুলে বলেন না, চাই কি চাই না? আমরা সবাই চাই। তাহলে আসেন সূরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদাররা শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝো না। ডোন্ট বি অ্যাডভান্স বিফোর ইওর লর্ড এন্ড মেসেঞ্জার। আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? নাকি আল্লাহ আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কথা আছে? আল্লাহ আল্লাহর রাসূল কোনো বিধান দিয়েছেন, আমাদের কোনো কথা আছে? আমরা বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আমাদের কোনো কথা, আমাদের কোনো এখতিয়ার নাই, আমাদের কোনো অপশন নাই। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন, জিনা করলে মাথা কাটো, কার কথা? চুরি করলে হাত কাটো, কার কথা? এরপরে আমাদের কোনো কথা আছে নাকি? চুরি করলে হাত কেটে দাও, তবে এই হাত কলা চোর, মুরগি চোর, ডাব চোর ওই চোরদের জন্য নয়, যারা এক সিগনেচারে 10,000 কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত, ঠিক না? যারা শেয়ার বাজার খেয়ে ফেলে, হলমার্ক খেয়ে ফেলে, রাস্তার রড খেয়ে ফেলে, তাদের হাত কাটা, জোরে কোন ঠিক কিনা? হাত কেটে দাও, কার কথা? জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও, কার কথা? নামাজ না পড়লে 5 বেত দাও, কার কথা? আল্লাহ আল্লাহর রাসূল যখন এই কথা বলেছেন, তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূল যখন কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল। মুমিনদের ওই ডিসিশনের পরে নিজেদের কোনো ডিসিশন দেওয়ার সুযোগ থাকে? এজন্য ইসলাম আমরা রাসূলের কাছ থেকে শিখব। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম। বিশ্বনবী মাগরিবের সালাত পড়েছেন 3 রাকাত, আমরা যদি পড়ি 5 রাকাত, কবুল হবে নাকি? জোরে বলেন হবে? কেন হবে না? কারণ নবী শিখায় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? কারণ নবী শিখায় নাই, বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম। এজন্য আল্লাহ বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, ঠিক কি না? নবী যা দিয়েছেন তাই ইসলাম, নবী যা করেছেন তাই ইসলাম, সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই? আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতেও বেশি বুজুর্গ হব, হতে পারবেন? আপনি যদি কোন আমি নবীর চাইতেও বড় তাকওয়াবান হব, হতে পারবেন? কোন পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে? কারণ নবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যায়, নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে। নবী যা বলেছেন তাই ইসলাম। এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত আমি তাহাজ্জুদ পড়ব, আমি রাত্রে বিশ্রাম নেব না। বুখারীর বর্ণনা। আরেক সাহাবী বললেন, আসুমুদ দাহরা কুল্লা, সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন কিছু খাবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, বিয়ে করব না। এই 3 সাহাবীর 3 কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবাদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কে বলেছো সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না? কে বলেছো? দাঁড়াও। যেই সাহাবী বলেছেন, ভয়ের চোটে ওই সাহাবীর মুখ দিয়ে কোনো কথা বের হয়,
বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাত্রি যদি তাহাজ্জুদ পড়ো, ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে। কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল, মনোযোগ দিয়ে শোনেন, বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন। বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য উঠতেন, 3-4 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজের আগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন। আবার ওই ঘুম থেকে উঠে ওযু ছাড়া 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ঘুম থেকে উঠে ওযু করতেন না, কারণ ঘুমালে নবীদের ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ্জুদ পড়েছেন এমন কোন হাদিস? বিশ্বনবী আশার নামাজের পরে ঘুমাতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন। এটার বলে পাওয়ার ন্যাপ। দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে, এরকম ন্যাপিং করা যায়। 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, উঠে দেখবেন শরীরটা তরতাজা। ঠিক কিনা? এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে, ঘুমাতেন, নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন। ওয়া ইন্না ফি লিজাসাদিকা আলাইকা হক, তোমার দেহের একটা হক আছে না নাই? আপনি সারা রাত যদি নামাজ পড়েন, দিনের বেলায় অফিস করতে পারবেন। এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাত নামাজ পড়বা না, ঘুমাবা আবার নামাজ পড়বা, ঘুমাবা আবার নামাজ পড়বা। কবুল করে নেবে কে? আবার যে সাহাবী বললেন, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, বিশ্বনবী ওই সাহাবীকেও আচ্ছা মতো ধমক দিলেন, বললেন, সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না। ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি। বিশ্বনবী শুধু মুত্তাকি নয়, তিনি ইমামুল মুত্তাকিন। ঠিক কি না? তিনি ইমামুল মুত্তাকিন। বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না, বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না। বিশ্বনবী বললেন, খবরদার, সারা বছর রোজা রাখা যাবে না। আমি বিশ্বনবী হয়ে, আমি মুত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র 2টা। জোরে বলেন কয়টা? আমি শুধু সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রাখি, আর বাকি 5 দিন আমি খাই। সুবহানাল্লাহ। এজন্য খাবেন আবার রোজা রাখবেন, এটার নামই ইসলাম। বিশ্বনবী বললেন, আমি মাসে স্পেশাল 3টা রাখি, 13, 14, 15 রোজা আছে না নাই? এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায়, তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা, সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে। এজন্য বিশ্বনবী বলেছেন, সওমে বেসাল নিষিদ্ধ। আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখেন, মনে করে অনেক বড় মুত্তাকি হয়ে যেতেছে, আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না, এটা বুঝেই না। আছে না নাই? আরেক সাহাবী যিনি বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, আমি কোনোদিন বিয়ে করব না। বিশ্বনবী ওরেও দিলেন ধমক। বিশ্বনবী বললেন, বিয়ে করবা না কেন? আমি নবী হয়ে 13টা বিয়ে করতে পারি, তোমার কি প্রবলেম? আমি নবী হয়ে বিয়ে করেছি 13টা, আমার তো নবুয়তের কিছু কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, আমার তো তাকওয়ার কিছু কমে নাই। মুত্তাকি যদি হতে চাও, বিয়ে করেই মুত্তাকি হতে হবে। ঠিক কি না? কি সুন্দর ইসলাম! বিশ্বনবী 13টা বিয়ে করেছেন। মূলত বিবিয়া 11 জন, দাসী 2 জন। খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে ওমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতুল হারিস, মাইমুনা বিনতুল হারিস, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া, আর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান। এই 11 জন বউ ছিল। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর দাসী ছিল 2 জন, একজনের নাম হলো রাইহানা, রাইহানা বিনতে যায়েদ আন-নাদারিয়া, আর এক দাসীর নাম ছিল মারিয়া, পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আমি তো নবী হয়েছি, আমার বউ আছে 13টা, আমার তো নবুয়তের কিছু সমস্যা হয় নাই, আমার তো তাকওয়ার কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, তুমি বিয়ে করবা না কেন? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি নবীর সুন্নাত, আর আমার সুন্নাতকে যে ঘৃণা করে, সে কখনো আমার উম্মত হতে পারে না। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল। নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন, তাকওয়াগিরি দেখাবেন, আর এগুলো করা যাবে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ইমানদারেরা, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল।
আল্লাহ আল্লাহ রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয়ো না, বেশি টপকে যেও না, মাতব্বরি করো না। কারণ আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে। এরপর আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন, আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ইমানদারেরা খবরদার, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায়। কার কথা? আল্লাহ সাহাবাদের বললেন, ও সাহাবারা শোনো শোনো, আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই, তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, তোমাদের সাথে ঘুরতে যায়, তোমাদের সাথে জিহাদ করে। তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি? যাবে যাবে যাবে। আমি আমার বন্ধুরে ডাকলাম, ও সলিমুল্লাহ কেমন আছো? এখন কোন সাহাবী বলতে পারবে না কেউ মোহাম্মদ কেমন আছো, বলা যাবে? যাবে যাবে। বিশ্ব নবীরে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো, খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনু তামিমের বেদুইনরা আসলো নেতা বানানোর জন্য। কে হবে নেতা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে মিটিং করলেন, ও সাহাবারা পরামর্শ দাও। আবু বকর বললেন, আমার পরামর্শ এই লোকটা নেতা হলে ভালো। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার পরামর্শ এই লোকটা না, ওই লোকটা হলে ভালো। আবু বকর বলেন, না ওমর আপনি বোঝেন নাই, আমি যার কথা বলেছি সেই ইশারা। ওমর কয়, আমি যার নাম প্রস্তাব করছি হাতে ইশারা। আবু বকর বলে, না আমি যার কথা বলছি এইটাই। ওমর কয়, না আমারটাই। ঝগড়াঝাটি আছে না নাই? দুই সাহাবীর তর্কাতর্কির এক পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর দরবারে সাহাবীদের কণ্ঠ বড় গলায় দ্বারা কথা বললেন। আল্লাহ সহ্য করেন না, এই ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর সামনে বসে বড় গলায় উচ্চ স্বরে কথা বলো না। নবীর সামনে বড় গলায় যদি কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? খবরদার আবু বকর, খবরদার ওমর, নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না। নামাজ যা পড়েছো বাতিল করে দেব, নফল রোজা যা করেছো বাতিল করে দেব, হজ উমরা যা করেছো বাতিল করে দেব। খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না। এই আয়াত নাজিল হওয়ার পরে কোন সাহাবারা নবীর সাথে আর কথাই বলে না, ভয়ে। হায় হায়, আমল তো বাতিল হয়ে যাবে, বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে। আবু বকর আর আসে না, ওমর আর আসে না। বিশ্বনবী ওমরকে যদি ডাক দিতেন, ও ওমর সামনে আসো, সাইয়েদনা ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিসফিসে যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, ওমর কি বললা শুনি নাই, জোরে বলো, জোরে বলো, জোরে। কি বললা ওমর, কি বললা আবার বলো। তিনবার জিজ্ঞেস করা লাগতো। আল্লাহু আকবার। ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায়, না জানি আবার নবীর সামনে কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। বিশ্ব নবীর সামনে সাহাবারা আর কথা বলতে চাইতেন। এখন নবী নাই, কিন্তু আমাদের মা বাবা আছে না নাই? খবরদার, মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না। ইমাম সাহেব, খতিব সাহেব, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, হাক্কানি পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বড় আমির, এদের সামনেও বেয়াদবের মতো বড় গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করেছি, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর দরবারে এসে বড় গলায় কথা বলো না। আসরাই কথা শুনতেছেন? নবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা। মসজিদে নববীতে যারা ঢুকবেন, বিশ্বনবীর সালাম দিতে হলে ঢুকতে হয় বাবু সালাম দিয়ে। দরজার উপরে লেখা বাবু সালাম, মানে বিশ্বনবীর সালাম দেয়ার দরজা। ঢুকলাম গত বছর, ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে হলো দক্ষিণ দিক, দক্ষিণ দিকে হয়ে মসজিদে নববীর লোকেরা নামাজ পড়ে, কারণ কিবলা হলো দক্ষিণ দিকে, ঠিক কিনা? বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি বিশ্বনবী যেই মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুতবা দেই, ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। নামাজের জন্য এখানে একটা ধাক্কাধাক্কি হয়। আমি রাত 12টার পরে ঢুকলাম, ভাবলাম আগেই এখানে 2 রাকাত নামাজ পড়ি। পুরো মসজিদে নববীর কার্পেট লাল,
রেড কালার, শুধু এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা হচ্ছে হোয়াইট কালার। সাদা কার্পেট করা, ঢুকলাম 50 থেকে 100 জন করে ঢুকায়, খুব ধাক্কাধাক্কি। ঢুকার পরে এমন একটা জায়গায় নামাজের জায়গা পেলাম, ওইটার উপরে লেখা মাকানু তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজের জায়গা। আল্লাহর শুকরিয়া জানিয়ে 2 রাকাত সালাত করলাম ওইখানে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে বেরোলাম, বের হয়ে প্রথম কাতার দিয়ে হাঁটছি, নবীরে সালাম দেব। কিছুদিন যাওয়ার পরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের বর্ডার শেষ, বিশ্বনবীর কবরের আগে বাম দিকে আরো একটু জায়গা আছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য জমিনে নামবে, উনি ইন্তেকাল করার পরে বিশ্বনবীর বাম পাশে, বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা, এই পাশে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন। হাঁটতে আরম্ভ করলাম, পড়ে গেল বিশ্বনবীর কবর। আপনি যদি যান নিজের সামলে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর হাদিসগুলো আজীবন পড়লাম, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, আমার ওই পেয়ারা নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। বুকটা ফেসে চিৎকার আসে, চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে পারে চায়, কিন্তু খবরদার, নবীর কবরের উপরে একটা লেখাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, নবীর কবরের পাশে এসেছো, নবীর দরবারে এসেছো, বড় গলায় কথা বলো না। বড় গলায় কথা বললে তোমার আমলগুলোরে বাতিল করে দিবে কে? হাজার হাজার নবীর পেয়ারা উম্মত চোখের পানি ছাড়ে, দাঁড় করে চোখের পানিগুলো ঝরে পড়ে, দা করে চোখের পানি ছাড়ে, কিন্তু চিৎকার দিতে পারে না। বিশ্বনবীর সালাম দিতে দিতে বের হয়ে যায়। এজন্য বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে এসে বড় গলায় কথা বলা যায় না, ইন্তেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে, কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন? যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন, আল্লাহ বললেন আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বাতিল করে দিবে কে? এজন্য বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে, আদবের সাথে, ভদ্রতার সাথে সালাম দিতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীরে সালাম দিবেন, তারপরে পাবেন সাইয়েদনা আবু বকরের কবর লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তার একটু সামনে গেলে সাইয়েদনা ওমরের কবর, তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনার বেয়াদবের মতো ডাকে, এরা বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? বেআক্কেল, আকল নাই। বনু তামিমের লোকগুলো এসেছে, সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই, বেদুইন, এরা ভদ্রতা জানে না। বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি, বাড়ি আছো নাকি, বেরো বেরো। আদব না বেয়াদব? জোরে বলেন। আল্লাহ ধমক দিলেন, বললেন আকসারুহুম লা ইয়াকুলুন, এগুলার আকল নাই, মুখ মাফি, আকল মাফি, আকল নাই, মগজ নাই, মাথার ভিতরে কোনো খিলু নাই। কারণ যেন তেন লোকের কাছে তুমি আসো নাই, এটা নবীর দরবার, ভদ্রতার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকগুলো বেয়াদবি না করে ধৈর্য ধরতো, কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয়, লাকানা খায়রান লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। কার কথা? এজন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন। আল্লাহ বললেন এই বেয়াক্কেলগুলো অন্য মানুষের মতো, বন্ধুর বাড়িতে গেলে যেমনি ডাকে, এই কলিমুদ্দিন, এই নবীর বাড়িতে যাও ডাকা শুরু করছে, এই মুহাম্মদ, এই উখরুজ ইলাইনা, বেরো। এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ের বাড়ি নাকি? এটা বিশ্বনবী, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর। বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে রাড়াই, যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে তুমি কোন সলিমদ্দি আর কলিমদ্দি, ঠিক কি না? এজন্য ভদ্রতার সাথে ডাকো, ধৈর্য ধরো, যতক্ষণ না নবী বের হয়। বিশ্বনবী কাইলুলা করতেছিলেন। কি করতেছিলেন? দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন। আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা, টসিং এন্ড টার্নিং, ডান পাশ হওয়া বাম পাশ হয় না, খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে, ঠিক কি না? এরকম গড়াগড়ি দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ করবেন না? বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম? বিশ্বনবী কাইলুলা করতেছিলেন, ওরা এসে বেয়াক্কেলের মতো ডাকতেন শুরু করলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো। এজন্য কারো বাসায় গেলে তাড়াহুড়ো করবেন না,
অনেকে এমপি সাহেবের বাসায় যায়, সিগনেচার লাগবে, এই কাজ ওই কাজ। এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটাই ভদ্রতা। পাগল হয়ে যায়, আসে না কেন? আরে আসে না কেন? হুজুরের বাসায় যায় দেখা করার জন্য, হুজুর বের হয় না কেন, হায় হায় আসে না কেন, এরকম অভিযোগ আছে না নাই? আরে হুজুরও তো মানুষ, হুজুরেরও তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে, একটা ঝামেলা চলতে পারে, তার ওযু গোসলের দরকার হতে পারে, তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে। চিল্লা এখন ঠিক কি না? এগুলো বুঝবেন, না হলে আপনারাও ব্যাককেল। আল্লাহ বললেন দুনিয়ার যারা এই সিস্টেম মানে না, এই পন্থাগুলো অনুসরণ করে না, এগুলো মফ মাফি আকল নাই, ব্যাককেল বলে আল্লাহ গালি দিচ্ছে। এজন্য ধৈর্য ধরবেন। আর সবচেয়ে বেটার, কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কি নিয়ে? আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তারপরে সালাম দিয়ে ঢুকবেন। 3 বার দরজায় নক করবেন, আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না। বিশ্বনবী বলেছেন, হয় ডান দিকে হয়ে দাঁড়াও, নয় বাম দিকে হয়ে দাঁড়াও। কেননা হুট করে কোনো নারী যদি খোলে, চেহারার সাথে চেহারা আছে না নাই? ঝামেলা আছে না নাই? দুইজনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য নারীরা খবরদার, দরজা খোলার সময় সাবধানে, আগে সামান্য একটু খোলে উকি দিয়ে দেখবেন কে এসেছে, ঠিক কি না? ফোন রিসিভ করার সময় সাবধান, স্বামীর ফোন যত কম রিসিভ করা যায়। যদি রিসিভ করেন বলবেন স্বামী ঘরে নাই, টয়লেটে গিয়েছে বলে কাট করে দিবেন, কেটে দিবেন। লম্বা আলাপের কোনো দরকার, কারণ ফোনের এ পাশ থেকে আপনি, ওই পাশ থেকে ওই লোক, মাঝখানে শয়তান আছে না নাই? এজন্য খবরদার, কারো বাসায় গেলে আগে সালাম দিবেন। এই যে শুরুতে আমি বলেছি, এটা সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম, ডিসেন্ট ম্যানার, সোশ্যাল ম্যানার আল্লাহ আপনাকে শেখাচ্ছে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ইমানদারেরা শোনো, অন্য কারো বাড়িতে যদি যাও প্রথমে সালাম দিবা, অনুমতি 3 বার নিবা, তারপরে ঘরে ঢুকবা। অনুমতি না পাইলে ঢোকা যাবে? ঢুকবেন, অনুমতি না নিয়ে কোনোদিন আর ঢুকবেন কারো ঘরে? খবরদার। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘর, মাত্র 2টা রুম। কয়টা রুম? এক ঘরে আমি থাকি, আর এক ঘরে আমার মা। আস্তাদিনু আলা উম্মি, ও নবী, আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মারে উলঙ্গ নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? সাহাবী বললেন, লা, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাদিন মিনহা, তাহলে মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নিবা। আল্লাহু আকবার। ছেলে মায়ের ঘরে যাবে, সেখানেও যদি অনুমতি নেওয়া লাগে, ছেলে ভাই তার বোনের ঘরে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? বন্ধুর ঘরে ঢুকবেন, অনুমতির দরকার আছে না নাই? তারপর প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, দরজা বন্ধ, নক করে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢোকার দরকার আছে না নাই? উকি দিবেন না, খবরদার। বিশ্বনী বলেছে, কেউ যদি উকি দেয়, কাঠি দিয়ে ওর চোখ কানা করে দিবা, কোনো বিচার নাই। তুই উকি দিছিস কেন? চিল্লা এখন ঠিকই না। এজন্য ইসলাম বলে, খবরদার, অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবা। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? আপনি হয়তো এমন সময় হুট করে আপনার মায়ের ঘরে ঢুকেছেন, আপনার মায়ের গায়ে তেমন কোনো পোশাক নাই, অল্প পোশাকে, পাতলা পোশাকে আপনার মা বিশ্রাম নিচ্ছেন। আর আপনি যদি নক করেন, সালাম দেন, আম্মা জান আসবো কিনা ঘরে, অনুমতি নেন, আপনার মা চাদর জড়াবে, শাড়িটা ভালো করে পরবে, সুন্দর করে বসে আপনার সাথে দেখা করার একটা পরিবেশ তৈরি করবে। যেরকম ঠিক কিনা? এগুলো মানার দরকার আছে না নাই? নাকি হুট করে ঢুকবেন? কোনদিন ঢুকবেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ইমানদারেরা, খবরদার, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, আগে যাচাই করো। কি করো? সংবাদ একটা শুনলেই শেয়ার করবেন না, যাচাই করেন, শিওর হন, মেক শিওর, বি কনফার্ম, 100% কনফার্ম, 100% নিশ্চিত হন, যাচাই করে দেন, শিওর হন, তারপরে আপনি শেয়ার করবেন, ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক গুজব আছে না নাই? লট অফ রুমার্স ইন আওয়ার সোসাইটি, লট অফ স্ক্যান্ডালস। গুজব আছে, স্ক্যান্ডাল আছে, নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই? নেতা নেত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই? সমাজপতিদের স্ক্যান্ডাল আছে না নাই? ফেসবুকে সংবাদ একটা শুই নাই, সবাই মারে শেয়ার আছে না নাই? এটা কি সত্য না মিথ্যা যাচাই করে নাই? হয়তো নিউজটা ছিল মিথ্যা। আপনার গুনার পাল্লাটা তখন ভারী করে দিবে কে? বি শিওর, আগে কনফার্ম হন whether the news is right or wrong, সত্য না মিথ্যা। আপনি অফিস করতেছেন, আপনার বন্ধু এসে বলল, দোস্ত
তুমি অফিসে বসে আছো, দেখলাম তোমার বউরে ভাবিরে দেখলাম আরেক বেটার লগে বাজারে টাঙ্কি মারে। আপনার বন্ধু এসে বলল, শুই না আপনি বিশ্বাস করে ফেলছেন। বাড়িতে গেছেন, অফিস শেষে বাড়িতে গিয়ে কোনো কথা নাই, মাথার চুলে ধইরা কোনি আছে না নাই, বউরে কিলাইতে শুরু করলেন। হতে পারে এই কিলাকিলির কারণে ফ্যামিলিটা ভেঙে যাবে, হতে পারে আপনার বন্ধু আপনারে মিথ্যা বলেছে, হতে পারে না? অথবা যারা দেখেছে সে আপনার বিবি নয়, আপনার বিবি যেই রঙের কাপড় পরে ওই রঙের কাপড় পরা আরেক মহিলাকে দেখেছে, ঠিক কি না? হতে পারে কি পারে না? এজন্য খবরদার, শুনে বিশ্বাস করবেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, সূরাতুল হুজুরাতের আলোকে কোনো কথা শুনে আমরা বিশ্বাস করব না, আগে যাচাই করব। কি করবেন? এজন্য খবরদার, একটা কথা শুনলে বিশ্বাস করবেন না। ফাতাবায়ানু, তাফসিরে এসেছে ফাতাসাব্বাতু, বি শিওর, মেক শিওর, বি কনফার্ম। আগে নিশ্চিত হয়ে নেন, ভেরিফাই দ্য নিউজ, জাস্টিফাই দ্য রিপোর্ট। রিপোর্ট একটা পেলেন, সংবাদ একটা পেলেন, হাজারো সংবাদ আছে না নাই সমাজের ভেতরে। এই সংবাদগুলো শুনে বিশ্বাস করা যাবে না, আপনাকে জাস্টিফাই করতে হবে, তারপরে অ্যাকশনে যাবেন। কার কথা? এই আয়াতের নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী বানিল মুস্তালাকের যুদ্ধে জয়লাভ করলেন, সব বানিল মুস্তালাকের লোকেরা কালিমা পড়ে মুসলমান হলো। বিশ্বনবী নামাজ শিখালেন, যাকাতের নিয়ম বললেন, আর বললেন যাকাত এখন নয়, 1 বছর পরে দিবা। যাকাত কি সাথে সাথেই দেয় নাকি মালে নেসাব হওয়ার 1 বছর পরে? ঠিক কি না? 1 বছর পরে আমি আমার সাহাবা পাঠাবো, ওই সাহাবের কাছে যাকাত দিবা। বিশ্বনবী বনুল মুস্তালাক থেকে মদিনায় চলে গেলেন। 1 বছর পরে যখন আবার ওই দিন আসলো, বিশ্বনবী যাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবারে পাঠালেন, ওয়ালিদ যাও, বনুল মুস্তালাকে অনেক যাকাত জমা হয়েছে, অনেক কোট, ভেড়া, দুম্বার, গম পাবা, নিয়ে আসো যাকাতের মাল। ওয়ালিদ রওনা হলেন যাকাত আনার জন্য। প্রতিমধ্যে ওয়ালিদ ভাবে, জাহেলি যুগ থেকে বনুল মুস্তালাকের সাথে আমার বংশের কিলাকিলি, অনেক আগ থেকে ওই বনুল মুস্তালাকের সাথে আমাদের শত্রুতা। আজকে যদি আমারে একা পায়, আমারে পিড়াইয়া সাইজ কইরা ফেলাইবো। এক কাজ করি, না যাই, না যাই বানায় একটা মিছা কথা কই নবীর কাছে। মাসপত থেকে অ্যাবাউট টার্ন ফিরে এসেছে, এসে বলি ইয়া রাসূলুল্লাহ যাকাত দেয় না, সব কাফের হয়ে গেছে, আমারে রামদা দিয়া দাবরানি দিছে, আমি দৌড়ে কোনো রকম জানে পালায়া পাচ্ছি। যেটা বিশ্বনবীরে শোনালো কথাটা হাসানা মিছা? সবাই বলেন কত পার্সেন্ট মিছা? বিশ্বনবী তো রেগে গেলেন, কারণ বিশ্বনবী তো গায়েব জানতেন না, যতক্ষণ না আল্লাহ গায়েব না জানাতো, ঠিক কি না? রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, যাও 1200 সৈনিক নিয়ে রেডি হও। খালিদ ইবনে ওয়ালিদ রে বললেন, 1200 সৈন্য নিয়ে বনুল মুস্তালিকের উপর অ্যাটাক করো। অ্যাটাক বনুল মুস্তালিক। আল্লাহ কয় নবী পরে অ্যাটাক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আল তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী খবরদার পরে অ্যাটাক কইরেন। যে সংবাদ নিয়ে এসেছে মিথ্যাবাদী, ওর কথার উপর ভিত্তি করে যদি আপনি অ্যাটাক করেন, আর ওই অ্যাটাকে বনিল মুস্তালিকের কোন মুমিন যদি মারা যায় গো নবী, তাহলে কিন্তু আমি আল্লাহ আপনারে ছাড়বো না। আল্লাহু আকবার। বিশ্বনবী যে সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, আসলে যদি খালিদ ইবনে ওয়ালিদ অ্যাটাক করতো আর যদি কেউ নিহত হতো, এই দায়ভার কি বিশ্বনবী এড়াতে পারতেন? চিল্লায় বলেন সবাই, বিশ্বনবী এড়াতে পারতেন? এজন্য খবরদার, আজ থেকে কোনো সংবাদ শুনলে কি করবেন? ফেসবুকে শেয়ার দিয়ে দিবেন, নাকি দিবেন? কি করবেন? মাশাআল্লাহ, জাস্টিফাই করি। কি করব? জাস্টিফাই করব। এরপর আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে, 2 দলকে আপনি নবী মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাই ভাই মারামারি আছে না নাই? জমিলে কোপাকুপি আছে না নাই? 2 জন যদি মারামারি লাগে কি করবেন? আরো লাগায় দিবেন নাকি? লাগাই দিবেন? একদল আছে লাগায় দেয়, কয় লাগুক, বড় ভালোই লাগে, আর একটু লাগা লাগা লাগা, আসরা নাই, আরো ঝগড়া লাগা। ও মিয়া, এই কায়েমপুর এলাকার মধ্যে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায়, কি দিয়ে নিভাবেন? আগুন লাগলে কি ঢালেন? একদল আছে কেরোসিন তেল ঢালে, আসরা নাই? আগুন ডাকলে, আগুন জ্বললে তেল ঢালা যাবে না, ঢালতে হবে কি? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে মিলিয়ে দেন।
দুই ভাই ঝগড়া লাগে মিলিয়ে দেন, স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে বসে মিলিয়ে দেন। আপনি যদি মিলায়ে দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? বিশ্বনবী সাহাবীদের বললেন, আলা উখবিরুকুম বিআফদালি দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাহ। ও সাহাবারা, নফল নামাজের চাইতে বড়, রোজার চাইতে বড়, যাকাতের চাইতে বড় একটা ইবাদত আছে, আমল আছে। ওই আমলটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা বললেন, অবশ্যই বলবেন। বিশ্বনবী বললেন, ওই আমলটা হলো ইসলাহু যাতিল বাইন, দুই পক্ষকে মিলায়ে দেওয়া। সারা রাত নামাজ পড়লে আপনার যেই সওয়াব, সকালবেলা ফজরের পর বাইরে দেখলেন দুই রিকশাওয়ালা মারামারি লাগছে। ছোট চিপা রাস্তা হইলে রিকশাওয়ালাকে কিলাকিলি আছে না নাই? আপনি রিকশা থেকে নেমে দুইজনকে বুঝাই দিলেন, মারামারি করো না, ঝগড়া করো না, মিলাই দিলেন। আপনার জান্নাতটারে বড় বানায় দিবে কে? মিলাই দিবেন। যারা ইমানদার এরা মিলাই দেয়। বিশ্বনবী এসেছে মিলানোর জন্য, মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য। বিশ্বনবী যেখানেই মারামারি দেখতেন লাগাই দিতেন নাকি? কি করতেন? মিলাই দিতেন। ভাইয়ে ভাইয়ে মিলাবেন, স্বামী স্ত্রীতে মিলাবেন, বাদী আর বিবাদের মধ্যে মিলাবেন, দুই গোষ্ঠীর মধ্যে মারামারি মিলাই দিবেন, ঠিক কিনা? বিশ্বনবী শুধু মিলাতেন, দেয়ার ইজ নো সেপারেশন। বিশ্বনবী বলতেন কোনো সেপারেশন নাই, আমি মিলাই দিব। জোহরের নামাজের পরে প্রায় বিশ্বনবী ওনার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে ঘুরতে যেতেন। একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে যেয়ে দেখে আলী নাই, কে নাই? বিশ্বনবী বললেন, ও ফাতেমা, আইনা আলী, আলী কই? ফাতেমা বললেন, বাবা আমার সাথে ঝগড়া করছে। কি করছে? স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি না থাকলে আসলে ভালোবাসার মজাটাই বোঝা যায় না, ঠিক কিনা? ওই কয় ঠিক, মানে কমন পড়ছে সবার, ঠিক কিনা? ঠিক কিনা? বেশি করেন না আবার ঝগড়া, হালকা একটু কইরেই সরি বলে ফেলবেন। কি বলবেন? আল্লাহ আপনাকে বানাইছে খালি সরি করার জন্য। কিসের জন্য? বিশ্বনবী বললেন, ফাতেমা, আলী কোথায়? ফাতেমা বলে, ঝগড়া হয়েছে, বের হয়ে গেছে। বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বললেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হতে পারো ঠিক, কিন্তু আলী যদি তোমার উপর নাখোশ থাকে রে ফাতেমা, কিয়ামতের দিন আমি নবী হয়েও তোমার কিছু করতে পারবো না। খবরদার আর কোনোদিন যেন এমনটা না শুনি যে আলীকে কষ্ট দিয়েছো। আইনা যাহাবা আলী, কোথায় গিয়েছে আলী? সাইয়্যিদাতুনা ফাতেমা বললেন, মসজিদে নববীর দিকে গিয়েছে। বিশ্বনবী মসজিদে নববীতে যেয়ে দেখলেন বালুর মধ্যে শুয়ে আছে আলী। বালির আরবিতে বলে তুরাব, বালির আরবিতে কি বলে? বিশ্বনবী মজা করে ডাক দিলেন, ইয়া আবা তুরাব, মানে ও বালির বাবা আলী। কি বললেন? ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। বিশ্বনবী ডাক দেওয়ার পর আলী কোনো কথা কয় না, মনে মনে কয়, এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে, আপনি গুতাইতে আইছেন। আপনার মেয়ে ঝগড়া করেছে আমার সাথে, নবী এদিক দিয়ে তাকালে আলী ওই দিকে তাকায়। একটা রাগ আর গোসা ভিতরে আছে না নাই? আপনার মেয়ে তো তখন আমার লাগে ঝগড়া করছে, আবার আপনি আসছেন। আমার নবী এদিকে তাকালে আলী ওই দিকে তাকায়। হঠাৎ করে বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। সাইয়েদনা আলী উঠে গেলেন। বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয় ওই লোক আর বসে থাকতে পারে নাকি? বিশ্বনবী বললেন, চলো রে আলী চলো। ঘরে নিয়ে গেলেন, খাটের মধ্যে বসালেন, খাটের মাঝ বরাবর বিশ্বনবী শুইলেন। ডান দিকে আলীরে শোয়ালেন, বাম দিকে ফাতেমারে শোয়ালেন, মাঝখানে বিশ্বনবী। এবার দুইজনকে দুই দিকে শুইয়ে গল্প বলা শুরু করে দিলেন। রাগ ভাঙাইতেছে। এরকম রোমান্টিক শ্বশুর পাইবেন কোথাও? সুবহানাল্লাহ কইবেন না? ডানে আলী, বায়ে ফাতেমা, মাঝখানে বিশ্বনবী শুয়ে গল্প শোনাতে শুরু করলেন। দুইজনের মধ্যে ভালোবাসা করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী দুনিয়াতে এসেছেন মিলানোর জন্য, মিলায় দেওয়ার জন্য, সেপারেশন করার জন্য বিশ্বনবী আসে নাই, আলাদা করার জন্য আসে নাই। এজন্য মারামারি লাগলে কি করবেন? পারবেন তো? পারবেন? কায়েমপুরে আর কোনো মারামারি হইতে দিবেন? বাঘের বাচ্চার মতো চলে যাবেন, সামনে দাঁড়া, আর কিলাকিলি করিস না, কি হইছে ক? দুইজন রে বসাবেন, মাথার মধ্যে হাত বুলিয়ে মিলাই দিবেন, ভাইয়ে ভাইয়ে মিলে যাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিলায়া দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনে যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন, যেখানেই গেছে খালি মিলাই দিতেন। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল, একটার নাম আউস আর একটার নাম কি? খাজরাজ। আউস গোত্র খাজরাজ গোত্রের মধ্যে মারামারি, কেউ এই মারামারি বন্ধ করতে পারে না। এই মারামারি 1 বছর 2 বছরের মারামারি নয়, 120 বছরের মারামারি। 10 যুগ। কয় যুগ? বাপে মরার আগে কয়, পোলা আমারে কোপাইছে, তুইও কোপাবি। পোলায় মরার আগে নাতিরে কয়, খালি কোপাবে, কি করবি? আম করে বহুত কোপাইছে, তোরাও কোপাবি।
এই কোপাকুপি আর কেউ থামাতে পারে না। 10 যুগ 120 বছর আউস আর খাজরাজের মধ্যে কোপাকুপি। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যেই সপ্তাহে গেলেন, 1 সপ্তাহের ব্যবধানে কোপাকুপিটা বন্ধ করে দিলেন। চিৎকার দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি ঝগড়া লাগে মিলায়ে দিবেন। বিশ্বনবীর কাজ হচ্ছে মিলায়ে দেওয়া। আলেম যারা আছেন তারা বুঝবেন। ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন বুখারীতে, বলেছেন বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিশ্বনবী বলতেন, ইযহাবু বিনা, আমাকে নিয়ে যাও, আমি মিলাই দেবো। বিষ্ণু ঝগড়া লাগলেই বলতেন, ও ঝগড়া, আমি আছি তো, আমার নিয়ে যাও, মিলাই দেবো। ওইদিকে কুপাকুপি, আরে আমি আছি তো, আমার নিয়ে যাও, মিলাই দেবো। ওইদিকে মারামারি, আমি আছি, আমি আমার নিয়ে যা, আমি যেই মিলাই দেবো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে রব্বুল আলামিন 11 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে মুমিনদের 6টা বদ খাসলাতের কথা বললেন। কয়টা? জোরে কোন কয়টা? আমরা এক এক করে দেখবো, এগুলো আমাদের মধ্যে যদি থাকে, এগুলো থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। কোন আমিন? আর জোরে পড়েন আমিন। এজন্য মারামারি লাগলে কি করবেন? সমাধান করে দিবে, মিলাই দিব, ঠিক কি না? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসফার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও ঈমানদারেরা শোনো, খবরদার, তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না, একে অপরকে অবজ্ঞা করো না, একে অপরকে ছোট্ট মনে করো না, একে অপরকে গালমন্দ করো। একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, ছোট মনে করা যাবে না। ছোট করলেই কবিরা গুনাহ, জোরে কোন ঠিক কিনা? কেউ কাউরে অবজ্ঞা করবেন? কিন্তু আমাদের সমাজে এই নাক সিটকানি আছে না নাই? একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু, কয় না? আপনাদের কায়েমপুরে কয় না? আরেকজন মোটা কয় তুই মোটুর ঘরের মোটু। আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই সিকনার ঘরের সিকনা। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না। কারণ এক একজনের এক এক গঠন আছে না নাই? কারো কান খরগোশের মতো খাড়া আছে না নাই? কারো নাকটা একটু বোসা আছে না নাই? এটা বানাইছে কে? নাকি ওই বেটা নিজেই বানাইছে? والذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। খবরদার, তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে? যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই, ওরে কালো বানাইছে কে? যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই, সাদা বানাইছে কে? আল্লাহ নিজেই স্ট্রাকচার দিয়েছেন। আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয়? আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না, আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম। যদি বলতো যাও নিজের চেহারার ডিজাইন নিজেই দাও, তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম। প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো, প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো, প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জেটলেটের টাইম এভরি করে বানাতো, ঠিক কি না? নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো। কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই। মায়ের পেটে থাকতে আমাদের চেহারার ডিজাইন দিয়েছে কে? এজন্য তোর নাক বসা, তুই কালুর ঘরের কালু, তুই সিকনার ঘরের সিকনা, এগুলো বলবেন? বলা যাবে? বলা যাবে? বিশ্বনবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনার পা দুইটা ছিল একেবারে চিকন। একবার বিশ্বনবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য, ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্বনবী বললেন, আমার ইবনে মাসউদের পায়ের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো। ইবনে মাসউদের পা দুইটা যদি কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয়, আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। কার বদনাম করেন আপনি? কার ব্যাপারে কথা বলেন? খবরদার, হয়তো যারা আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয়, জোরে কোন ঠিক কিনা? খবরদার, কারো আকৃতি নিয়ে, দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না। বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা, ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল, আপনার মুটকি বউ সফিয়া, মুটকি মুটি, আপনার মুটি বউ, মুটকি বউ সফিয়া। এই কথাটা বললেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এটা কি বললা? কি বললে এটা তুমি আয়েশা?
লাকাদ কুলতিলা কালিমাতান ইয়া আয়েশা, ও আয়েশা এমন কথা তুমি বলেছো, লাউ মুসজাত বিমাইল বাহার, এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয়, সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা। আল্লাহু আকবার। শুধু বলছে মুটকি মুটি, আপনার এই বউটা মুটি। এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করবেন 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 করবেন। এজন্য আল্লাহ বললেন খবরদার গঠনাকৃতি নিয়ে তুচ্ছ করো না। এরপর আল্লাহ বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের বদনাম করো না, নিজেদের দোষারোপ করো না, অন্যের দোষ খোঁজো না। একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না, অন্যের দোষ খোঁজে বেড়ায়, আছে না নাই? এজন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস। ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাযা, খালি দোষ খোঁজে, কই এই লোকটার হাঁটায় একটু সমস্যা, ওটার বসায় সমস্যা, ওর চুলের সমস্যা, ওর এটা সমস্যা, তোর কোনটায় সমস্যা বেটা? ওর এই সমস্যা, ওর এই সমস্যা, তোমার কোনটায় সমস্যা? এজন্য নিজের সমস্যা খুঁজবেন, অন্যের পিছে লাগবেন। মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময়। স্রষ্টার দেয়া আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময়। আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজাখুঁজিতে লাগায়েন না, আপনার নিজের দোষ খোঁজেন, নিজেকে পরিবর্তন করেন, আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন, আপনার জীবনটাকে সুন্দর করে দিবে কে? এরপর আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না। কার কথা? যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে? মন্দ নামে ডেকো না। একজন লোকের বাবা ছিল চোর, আপনি কইলেন চোরের পোলা চোর, ও তো চুরি করে নাই, ওর বাবা ছিল চোর, ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে? আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে? ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। যার যে নাম সে নামে ডাকবেন, কারণ তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে? কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকাডাকি আমাদের সমাজে আছে না নাই? বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বকর, ওরা ডাকে বক্কইরা। কি ডাকে? বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস, ওরা ডাকে কুদ্দুচ্চা। ইসলামের প্রথম তীর জিহাদের ময়দানে যে সাহাবী প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস, বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাদ বিন আবি ওয়াক্কাস, এদের ডাকে আক্কাইচা। আছে না নাই? এখন আমার নাম মিজানুর রহমান আজহারি, আমারে যদি কোন মিজাইন না, আমার শুনতে ভালো লাগবে? জোরে বলেন। এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে? মনে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের। এর নাম আব্দুল্লাহ, এর নাম কাউসার, এর নাম রহিম। আরে রহিম আব্দুল্লাহ কাউসার তো কত আছে, এটা মনেই হইতে পারে আপনার কাছে, কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নের। সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক, কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়। চিল্লা এখন ঠিক কিনা?